হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসার সবাই মিলে কোথায় চলে গেলাম বিয়ে খেতে, কার বিয়ে অ্যাটেন্ড করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। তো বেসিক্যালি আমরা গিয়েছিলাম একটা ক্লাবে বিয়ে খেতে অ্যান্ড ওই ক্লাবের যে রান্না হয়েছে, কি রান্না হয়েছে সবকিছুই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো বেসিক্যালি সকাল 6:30টায় এই প্রসেসিংগুলো হচ্ছিল অ্যাজ বিয়ের প্রোগ্রামটা ছিল দুপুরে। তো দুপুরে প্রোগ্রাম হওয়ার কারণে খুব সকাল সকাল এই প্রসিডিউরগুলো চলছিল অ্যান্ড আমি আপনাদেরকে র অ্যান্ড ফ্রেশ প্রসিডিউরগুলো দেখাচ্ছি। তো বেসিক্যালি এই হলটার বেশিরভাগ বিয়ের রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করা হবে কাচ্চি অ্যান্ড এই কাচ্চির জন্যই মাটনটা প্রিপেয়ার করা হচ্ছে। খুব সুন্দর করে মাটনের ম্যারিনেশন প্রসিডিউরটা চলছে। সো দিস ইজ ভেরি স্যাটিসফাইং। আমার খুব দেখতে ভাল লাগে অ্যান্ড এত সুন্দর ক্লিন প্রোডাক্ট ওনারা ইউজ করে যেটা দেখে আমার আরো বেশি শান্তি লাগে। সো এইখানে আপনারা প্রোডাক্টের মানের দিক থেকে কোনো ডাউট রাখতে পারবেন না অ্যান্ড স্বাদও আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি আপনাদের কোনো প্রোগ্রাম থাকে আপনারা অবশ্যই খুলশিতে দিতে পারেন। সো খুলশি কনভেনশনের এটা আমার সবচেয়ে ভালো দিক মনে হয়, তারা খাবারের মানের ক্ষেত্রে কখনো আপোষ করে না। একটু বেশি প্রাইস নিয়ে হলেও আপনাকে ভালো ফুডটা দেওয়ার এনশিওর করে। তো আমরা বাসার সবাই মিলে রেডি হয়ে 2টা গাড়ি সহ চলে এসেছি খুলশি কনভেনশন হলে অ্যান্ড এসে দেখলাম প্রচুর ক্রাউড অ্যান্ড বিয়েটা ছিল আমার একটা ফ্রেন্ডের বোনের। সো তার বিয়েতে চলে গেলাম। আল্লাহ ওদেরকে ভালো রাখুক। অলরেডি তো বিয়ের প্রোগ্রাম শেষ অ্যান্ড দুপুরে হওয়ার কারণ হাজব্যান্ডের বাড়ি ছিল কুমিল্লা অ্যান্ড ওনারা কুমিল্লা রওনা দিবে, যার কারণে হচ্ছে দুপুরেই বিয়ের প্রোগ্রামটা হয়েছে। তো আমরা সবাই চলে আসলাম। এবার বলেন ডেকোরেশন আপনাদের কেমন লেগেছে? আমি না ঢুকতেই ডেকোরেশনের প্রেমে পড়েছি। আমার মনে হয় আমার দেখা খুলশি কনভেনশন হলের ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ইভেন্ট হচ্ছে এটা। এত সুন্দর করে করা হয়েছে ইভেন্টটা, আই জাস্ট লাভড ইট। মাশাআল্লাহ। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো দুর্দান্ত লেগেছে অ্যান্ড এত ক্রাউড ছিল, বিশ্বাস করেন আমি না ছবি ভিডিওই করতে পারছিলাম না অ্যান্ড আপনারা কিছু কিছু ভিডিও ক্লিপে দেখবেন কি অ্যানোয়িং ছিল। সো এরপর এটা হচ্ছে আমার ছোট বোন, আমার সবচেয়ে ছোট বোন, মানে আমার একটাই ছোট বোন। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এরপর হচ্ছে আমরা সবাই বসে গেলাম খাবার খাওয়ার জন্য অ্যান্ড আমি ওদেরকে বসিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, সবাইকে দেখছিলাম কে কে এসেছে আসেনি অ্যান্ড খাবার সার্ভ করছিল। খাবারগুলো দেখে না আমি অনেকক্ষণ লোভ সামলায় রেখেছিলাম। এন্ডে আমি আবার ওদের সাথেই বসে পড়লাম, সেটা আপনারা দেখতেই পাবেন। এই যে দেখেন আমি একটু পরেই ঘুরে ফিরে আবার এখানে চলে আসব। এই যে ভিডিওর কথা বলেছিলাম অ্যানোয়িং, দেখেন বাচ্চাটা কি করলো, মানে মানে কি সমস্যা, সবাই মানে আমাকে একটু খোঁচা মেরেই যাচ্ছে অথচ অন্যরা ভিডিও করতেছে কেউ কাউকে খোঁচাচ্ছে না, আমাকে ঠিকই খোঁচাচ্ছে। সবাই আবার ঘুরে ঘুরে দেখতেছিল আন্টিরা। এরপর আমি চলে আসলাম খাবার খেতে। সুন্দর করে মজার খাবারটা পেটে নিয়ে নিলাম, কারণ এই মজার খাবার আমি যদি গরম গরম না খাই আমি সব মিস করব। এরপর আসলাম ওদের ফটো বুথ সেকশনটাতে। এখানে ইজানের সাথে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। ইজান তো বেশ দুষ্টু, ও কোথাও গেলে থাকতেই চায় না। ওর অনলি নিড হচ্ছে গাড়ি, গাড়ি ছাড়া সে আর কিছু বুঝে না। সো এরপর আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। ফটো বুথটা এত সুন্দর করে সাজিয়েছে ওনারা, ওনাদের লাইটিং এর ম্যানেজমেন্টটা না খুবই ভালো, ওনারা বুঝে কেমনে লাইটিং করলে ভালো লাগবে। সো এই জন্য আমি একটু ঘুমটা দিয়েও ভিডিও করলাম। তারপর ফটোগ্রাফার ভাইয়া বললো যে আপু আসেন একটু ছবি ভিডিও করে দিই। তারপর আমি ভাবলাম যে হোয়াই নট। এরপর জামাইবাবু আসলো ওনাদের কাপল ছবি তুলতে, ওনাদেরকে জোর করে আমি সহ দাঁড়াই ছবি তুললাম। খুব অ্যানোয়িং আমিও। এরপর আমি আবারও মাঝখানের এই পোর্শনটাতে ভিডিও করার লোভ তো আমি ছাড়তে পারিনি। সো আবারও গেলাম ওখানে ভিডিও করতে, ওখানে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম অ্যান্ড আবারও আপনাদেরকে ডিটেল ইভেন্ট ওয়ার্কটা দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।